আমার ভাবি টমেটো বিগত কয়েক বছর এই জায়গাটায় আসি, অথচ এত মানুষ আমি কখনো দেখি নাই। এট ফার্স্ট টাইম এই এত মানুষ দেখলাম। লোক দেখো দেখো আমার অনেক লোকজন, অনেক। ওই দিকটা ওই দিকটা ওই দিকটা তো এইখানে অনেক লোকজন দেখে আসলে আমার অনেক ভালো লাগতেছিল। দেন সবাইকে ডাকতেছিলাম চল একটা সেলফি নেই, কিন্তু সেলফি নিতে গিয়ে আমরা সবাই ভিডিও করে ফেলছি আর এখানে একটু মজা করতেছিলাম। আর আমার এই যে ওরা মানে ছবি তুলতে চাচ্ছিল না, অনেক লজ্জা পাচ্ছিল, তো কী করার। আর এইদিকে দেখলে একটা সময় ছিল এইখানে কোনো লোকজনই আসতো না, আমরা প্রায় প্রতি বছর ঈদে এখানে আসতাম, কোনো লোকজন থাকতো না, কিন্তু এবার হুট করে এসে দেখি এত লোকজন হয়েছে। আর ওই যে দূরে একটা মাছা দেখা যাচ্ছে, উপরে এটা বসে আছে, উফ, ওইখানে যদি একটু বসতে পারতাম তাহলে মনে অনেকটা শান্তি লাগতো। বকতো না আমি আসি না। এই যে আমার দেওর আমাদেরকে ঝালমুড়ি খাওয়াবে। আমি বলে পাগল বানালাম। আর এইখানে একটা ফুচকা ঝালমুড়ি স্টল ছিল, তো এইখানে এসে আমরা দাঁড়াইছিলাম যে একটু ফুচকা বা ঝালমুড়ি খাবো। আধা ঘন্টা ধরে দাঁড়ায় আছি 50 টাকা ঝালমুড়ি নেওয়ার জন্য। কষ্ট এখনো ঝালমুড়ি হয় নাই। মেহেদি চান রাতের দিন আমরা সবাই মেহেদি দিয়েছি। ওই দিন ছবি বা ভিডিও কোনোটাই করতে পারিনি, তার জন্য এখন একটু সময় পেয়েছি, তার জন্য একটু ছবি ভিডিও সব কিছুই করে নিলাম। তো অনেক অপেক্ষার পর আমরা অবশেষে আমাদের ঝালমুড়িটা আমাদের হাতে পেয়ে গেলাম। আর ঝালমুড়িটা হাতে পেয়েই যা করতে হয় মানে একটু ভিডিও শ্যুট করে নিলাম। আর এদিক দিয়ে সবাই হাত দিয়ে বলতেছে যে না তুমি একা কেন, আমরা সবাই আছি। তো ঠিক আছে, যে সবাইকে নিয়ে একটু ভিডিও করলাম। দেন আমরা সবাই মিলে ঝালমুড়িটা খাচ্ছিলাম। তো সবার কাছ থেকে আমি রিভিউ নিতেছিলাম যে ঝালমুড়িটা কীরকম। বললো যে না ঝালমুড়িটা অনেক টেস্ট ছিল, সবাইকে মানে প্রশংসা করলো যে না অনেক ভালো লাগতেছিলো। আর আমি তো ভাবতেছি ওই যে পিছনে যে মাচাটা আছে গাছের ওপরে বসছে, ওই জায়গায় বসতে পারলে আমার অনেক ভালো লাগতো। আর দেন আমি ঝালমুড়ি খাচ্ছিলাম আর বলতেছিলাম যে এই জায়গায় যদি না আসতাম তাহলে আজকের এই মজাটাই হতো না। আনফর্চুনেটলি আমরা সবাই এখানে এসে পড়ি। কথা বলি বল। আমার ভাবি টমেটো আরেকটু জোরে বল দেবো, আরেকটু জোরে। ভাবি ঝাল ঝাল না টমেটো ঠিক আছে। মিষ্টি কুমড়া চল টাটা বাই বাই।